This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কতই রঙ্গ কিনা দেখতে হবে এই বঙ্গকে। জামিন একদিনে দুটো জামিন, বড় জামিন। শুক্রবার সিনেমা মুক্তির দিন না, কিন্তু ভাবগতিক দেখে যা মনে হচ্ছে আজ জামিনে মুক্তির দিন। যে সে জামিন নয়, একেবারে হেভি ওয়েট। একদিকে সন্দীপ ঘোষ, তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় সন্দীপ আর টালা থানার ওসিকে জামিন দিল শিয়ালদা কোর্ট। 90 দিনেও চার্জশিট জমা দিতে পারল না সিবিআই। আর আরেকদিকে পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনিও ইডি মামলায় জামিন পেলেন একেবারে দেশের সর্বোচ্চ আদালত থেকে। অপরাধের ভুরি ভুরি নজির, তবু মুক্তি। কার গাফিলতি? এজেন্সির? তিলোত্তমার বাবা মার বুক ফাটা কান্না, রাজ্য জুড়ে সাধারণ মানুষের রাস্তায় নেমে প্রতিবাদ। বিচারের দাবিতে মেয়েদের রাত জাগা, চাকরি প্রার্থীদের হা হুতাশ। আজ সবকিছু মিথ্যে, কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে না। একটু উত্তর খোঁজার চেষ্টা করি। আজকের TV9 স্পেশালে জামিন রঙ্গ, এ নিয়েই কথা হবে আপনাদের সঙ্গে। আজকের স্পেশালে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। তবে প্রথমেই আসি পার্থ চট্টোপাধ্যায়ের কথায়। সালের 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট। 1 কোটি 2 কোটি নয়, 50 কোটি। সেই সঙ্গে বিস্তর সোনার গয়না। দেখে তাজ্জব তদন্তকারীরাও। নিয়োগ দুর্নীতি মামলায় পরদিনই গ্রেফতার করা হয় পার্থকে। প্রভাবশালী তাবড় নেতা, কোনো তকমাই আর কাজে লাগেনি। এজেন্সির দাবি শিক্ষা দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দিন, আমরা আর বেকারত্ব যন্ত্রণা নিয়ে পাচ্ছি না। তারপর প্রায় 2.5 বছর পার জেলে পার্থ চট্টোপাধ্যায়। এবার কি তবে মুক্তি? ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন। শীর্ষ আদালতের নির্দেশ, আদালতের শীতকালীন ছুটি শুরু হওয়ার আগে বা 31শে ডিসেম্বরের আগে ট্রায়াল কোর্টে চার্জ ফ্রেম করার প্রক্রিয়া শেষ করতে হবে। জানুয়ারির 2য় বা 3য় সপ্তাহের মধ্যে সংবেদনশীল প্রত্যক্ষদর্শী, অর্থাৎ যাদের প্রভাবিত হওয়ার বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের বয়ান রেকর্ডের প্রক্রিয়া শেষ করতে হবে। জামিন পাওয়ার পর ফের মন্ত্রী হতে পারবেন না পার্থ, কিন্তু বিচারে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত বিধায়ক থাকতে পারবেন। এই যাবতীয় নির্দেশ শুধুমাত্র ইডি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। পরবর্তী ক্ষেত্রে সিবিআই মামলায় জামিন পেলে তবেই জেল মুক্তি ঘটবে পার্থ চট্টোপাধ্যায়ের। নয়াদিল্লি থেকে অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9। সত্যি তো, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না বড় ধরা। চোরের তো নেই কোনো ধর্ম, চুরি করাই যে তার কর্ম। জনৈক এক কবির কথা ধার করে এসব বললাম। আসলে এছাড়া কি বা বলতে পারি বলুন তো? কোটি কোটি টাকার দুর্নীতি, হাজার হাজার চাকরি প্রার্থীর চাকরি চুরি, তবু নো শাস্তি, বরং জামিন, কারণ দোষ প্রমাণিত নয়। তাহলে ইডি সিবিআই এতদিন কি করলো? আদালত বলছে তদন্ত ঠিকমতো হয়নি, চার্জ ফ্রেম ঠিকমতো হয়নি, কিন্তু কেন? শুরুতেই একটু মনে করাই যে গ্রেফতারি থেকে জামিন মঞ্জুর। পার্থ চট্টোপাধ্যায়ের টাইম লাইনের দিকে প্রথমেই একটু নজর রাখি। দেখি একটুখানি পার্থ পর্ব যদি আমি বলি, তাহলে 2022 সালের জুলাই মাস, 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। তারপর 2022-এর 23শে জুলাই বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপর 2022 সালের 16ই সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেয় সিবিআই এবং 2022 সালের 19শে সেপ্টেম্বর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর নামে চার্জশিট দেয় ইডি। এরপর 9ই জানুয়ারি 2024 সাল এসএসসির 4টি মামলায় পার্থর নামে চার্জশিট সিবিআই এর। আর 2024-এর এপ্রিল মাসেই ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়। 1 অক্টোবর ওই সালেরই মানে 2024-এরই
প্রাইমারি মামলায় পার্থকে গ্রেফতার সিবিআই এর, যদিও হেফাজতে নেয়নি সিবিআই। এরপর 12ই ডিসেম্বর ইডির মামলায় সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে দেশের সর্বোচ্চ আদালত। গত 4 ডিসেম্বর পার্থর জামিন মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। ওই দিন মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য ছিল, তিনি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তবে এত সহজে জামিন পেতে পারেন না। আরও কি বলেছিলেন, পার্থর ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। বিচারপতির বক্তব্য ছিল, ঘুষের টাকা না হলে এত টাকা বাড়িতে কেউ রাখে নাকি? বিচারপতি প্রশ্ন করেছিলেন। তবে তদন্ত একটি জায়গায় এলে তার জামিন নিয়ে বিবেচনা করা হবে, বিচারপতির বক্তব্য ছিল। এক শুক্রবার তার জামিন মঞ্জুর হলেও এই সংক্রান্ত নির্দেশ কেবল ইডির মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট। অবশ্যই নজিরবিহীন, কারণ এই 2 মাসের মধ্যে অনেক কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে করতে বলা হয়েছে। মানুষকে বিভিন্ন জামিনের শর্ত দেওয়া হয়, এখানে প্রসিকিউশনকে শর্ত দেওয়া হলো এবং প্রসিকিউশনকে এই 2 মাসের মধ্যে এই সম্পূর্ণ জিনিস কমপ্লিট করতে বলা হলো। যদি এগুলো কমপ্লিট নাও করেন তাও কিন্তু উনি 1 তারিখে রিলিজ হবেন, অর্থাৎ 1 ফেব্রুয়ারি ওনার রিলিজের ডেট কার্যত নির্ধারণ করে দিলেন সুপ্রিম কোর্ট। পার্থ চট্টোপাধ্যায় এক সময় প্রভাবশালী নেতা, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ক্ষমতা থাকলে কি দুর্নীতি করতেই হবে? সরকারি স্কুল কলেজে চাকরি, কত মানুষের স্বপ্ন, কত পড়াশোনা পরীক্ষা, এসবে যেন কিচ্ছু হয় না। টাকা দাও আর চাকরি পাও। শিক্ষক নিয়োগ দুর্নীতির বহর প্রকাশ্যে আসতেই চোখ কপালে ওঠার জোগাড় হয়। হাজার হাজার ছাত্রছাত্রী যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পাননি। সব টাকাই নাকি গিয়েছে ওই পার্থ, কুন্তল, মানিক সহ আরো কত না জানির পকেটে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর। কি বলছেন চাকরি প্রার্থীরা? বিচার ব্যবস্থা যেন মাকড়সা জালের মতো, প্রভাবশালীরা ছাড়া পেয়ে যাবে এবং আমাদের মতো যারা গরিব ঘরের সন্তানরা তারা শেষ পর্যন্ত এইভাবেই রাজপথে নিজেদের ঘাম রক্ত বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত নিয়োগের দরজা কখনোই হয়তো খুলতে পারবো না। বিচারের বাণী নিভৃতে কাঁদে, তো আমরা দেখেছি একে একে সকলেই জামিন পেয়ে গেছেন। আজকে মূল কিংপিন পার্থ চ্যাটার্জিও জামিন পেয়ে গেলেন। তো বিষয়টি কি হলো? যারা অযোগ্য সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিল তারা দিনের পর দিন চাকরি করেই যাচ্ছে, আর বঞ্চিতরা চোখের জল ফেলছে। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায়ের যখন কথা হচ্ছে, অর্পিতার কথা হবে না? হয় নাকি? হয় না। 22 সালের জুলাইয়ের শেষের দিক হঠাৎই খবরের শিরোনামে এক মহিলা, নাম অর্পিতা মুখোপাধ্যায়। লাইমলাইটে আসাটাই স্বাভাবিক। তার ফ্ল্যাট থেকে যে 50 কোটি টাকা নগদ আর ভরি ভরি গয়না উদ্ধার হলো। ছাপোষা ঘরের একটি মেয়ে, কয়েক বছরের কোটিপতি, প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ। টাকার উৎস কি বুঝে উঠতে সময় লাগেনি তদন্তকারীদের। আর এরপর তদন্ত যত এগিয়েছে আরও সম্পত্তির হদিশ মিলেছে অর্পিতার। কিছু নিজের নামে, কিছু পার্থর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে। আর সেখান থেকেই তো এই অপা নামটা। অনেকেরই মনে হয়েছিল যে অর্পিতার ফ্ল্যাট থেকে যেহেতু বিপুল টাকা উদ্ধার হয়েছে তাই তার জামিন পাওয়া কঠিন হবে, কিন্তু দেখা গেল পার্থর আগেই তো জামিন পেয়ে গেলেন অর্পিতা। 2 বছর 4 মাস জেল খাটার পর। একবার ভাবুন, একবার দেখুন দুর্নীতির টাকায় কতটা সম্পত্তি বানিয়েছিলেন অর্পিতা, এটাও একটু মনে করাই। কথায় বলে, যদি থাকে কপালে রত্ন এনে দেয় গোপালে। অর্পিতার গোপাল যে পার্থ তা নিয়ে বোধহয় আর সংশয় নেই। সামান্য এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে টাকার পাহাড়ে চড়ে বসেছিলেন তিনি। বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় আব্দুল লতিফ স্ট্রিটের এক কোণে সাদামাটা একটা বাড়ি। বছর 20 আগে বাড়িটির কেমন চেহারা ছিল তা জানা নেই, তবে এখন জরাজীর্ণ অবস্থা। ভালো করে সূর্যের আলো ঢোকে না, শ্যাওলা ধরা উঠোন। এই পৈতৃক বাড়িতেই বড় হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। বাবা কেন্দ্রীয় সরকারি চাকরি করলেও চাকরি বাকরিতে কোনোদিনই মন ছিল না অর্পিতার। অভিনয় ন্যাক ছিল। ডিপ্লোমা করার পর এই পেশাতেই ঢুকে পড়েন তিনি। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। মাঝপথে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় না হলে হয়তো অভিনেত্রী পরিচয়ে সীমাবদ্ধ থাকতেন অর্পিতা। এখনো পর্যন্ত অর্পিতার যে সম্পত্তির হিসেব পাওয়া গেছে তাতেই চোখ কপালে উঠবে। হরিদেবপুরের অভিজাত আবাসনে 2টি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে অর্পিতার। বেলঘরিয়ার রথতলা এলাকায় অভিজাত আবাসনে রয়েছে 2টি ফ্ল্যাট। এছাড়াও পার্থর সঙ্গে এবং নিজের নামে একাধিক বাংলো, রিসর্ট,
বাগানবাড়ি, বিঘার পর বিঘা জমি, 4 থেকে 5টি দামি গাড়ি, খান 30 LIC, নামে বেনামে একাধিক সংস্থা, নেল আর্ট সেন্টার। আর টাকার কথা নতুন করে নিশ্চয়ই কিছু বলার নেই। হরিদেবপুর এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে নগদ প্রায় 50 কোটি টাকা উদ্ধার হওয়ার ছবি সহজে ফিকে হওয়ার নয়। এর বাইরে কোটি টাকারও বেশি সোনার গয়না, 54 লক্ষ টাকার বিদেশি মুদ্রা, 20টি আইফোন, সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, যার মায়ের জীবন কাটে স্বামীর পেনশনের টাকায়। সেই অর্পিতার এই বিপুল প্রতিপত্তির কারণ কি? পুরোদমে অভিনয় করেও জীবনে এত টাকা উপার্জন করতে পারতেন অর্পিতা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কি সব মনে পড়লো তো? দেখুন, শাসক নেতারা যতই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন না কেন, প্রভাব কিন্তু ভোট বাক্সে তেমন পড়েনি। আসছে 26-এর ভোট, তার আগে নিয়োগ দুর্নীতিতে পর মুক্তি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে জেলমুক্ত বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এরপর দেখেছি আমরা যে জেলমুক্ত বিধায়ক মানিক ভট্টাচার্য, ছাড়া পেয়েছেন মানিকের স্ত্রী, ছেলেও। জামিনে মুক্ত কুন্তল ঘোষও। এরপর জামিন পেয়ে জেলের বাইরে তাপস মণ্ডল, জেল মুক্ত নীলাদ্রি দাসও। যদিও জামিন পেয়েও এখনো জেল মুক্তি হয়নি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, এখনো তার জেল মুক্তি হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল আদালত, যদিও জেল মুক্তি এখনই হয়নি। হাজার হাজার চাকরি প্রার্থী এখনো হন্যে হয়ে ঘুরছেন। মিটিং, মিছিল, ধর্ণা সবই তো চলছে। তার মধ্যে নিয়োগ দুর্নীতিতে একের পর এক জেল মুক্তি। চাকরি আদৌ হবে তো? দিল্লিতে ইডি কেসে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা নিয়ে আমি কিছু বলবো না। আই এম ভেরি ডিসহার্টেন্ড। বেল পেলে বলে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। কারণ অলরেডি তো প্রমাণিত, ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে, দুটো ফ্ল্যাট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। আর একজন পেতেই পারেন, চিরকাল তার কেউ বিচারাধীন করতে থাকতে পারে না, কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন ট্রায়াল শেষ করার, এটা খুব ইতিবাচক নির্দেশ এবং ট্রায়ালটা শেষ হয়ে যাবে। দেখুন, বিরোধীরা সমালোচনা করবেন, অভিযোগ করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ফিরহাদ হাকিম, মানে রাজ্যের বর্তমান মন্ত্রী, তিনি আবার মেয়র, তিনি হঠাৎ করে হতাশ, ডিসহার্টেন কেন বলুন তো? আরও একটা কিন্তু বিতর্ক উস্কে দিলেন ফিরহাদ হাকিম। তবে যাই হোক, সে কথা তো হলো। পার্থর জেল মুক্তি কবে হবে আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে আজ আর একজনের জামিন হয়েছে, সন্দীপ ঘোষ। 9 আগস্ট আরজি করে বিভীষিকার রাত। নাইট ডিউটি করার সময় ধর্ষণ করে খুন করা হয় তিলোত্তমাকে। নারকীয় একটা অত্যাচার চলে তার উপরে। পরদিনই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। পরে কোর্টের নির্দেশে মামলার দায়িত্ব যায় সিবিআই এর হাতে। খুন, ধর্ষণে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু 90 দিন পার, এখনো চার্জশিট দিতে পারল না পুলিশ, মানে সিবিআই। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে সন্দীপকে জামিন দিল শিয়ালদা আদালত। জামিন হয়ে গেল অভিজিতেরও। তিলোত্তমা বিচার পাওয়ার আগেই জামিন হয়ে যাচ্ছে অভিযুক্তদের। এতটা সময় পরও কেন চার্জশিট জমা দিতে পারল না সিবিআই? এই ব্যর্থতার পর কি বলবে এজেন্সি? খুন, ধর্ষণে জামিন পেলেও আর্থিক দুর্নীতি মামলা এখনো বিচারাধীন, তাই এখনো জেলেই থাকতে হবে সন্দীপকে, যদিও জেল মুক্তি অভিজিতের। আর এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয় পাল। সুজয়, দুটো প্রশ্ন খুব সংক্ষেপে যদি আমাকে বুঝিয়ে বলো। এক হচ্ছে 9 আগস্টের পর থেকে সিবিআই এর হাতে যখন গেল তদন্ত, এই যে রেকআপটা একটুখানি করে দাও এক। আর দ্বিতীয়ত, যেহেতু 90 দিনের মতো চার্জশিট দিতে পারলো না সিবিআই, এরপর কি? দেখো, প্রথমত 14 এবং 15 সেপ্টেম্বর পরপর দুজনকে গ্রেফতার করা হয়। সন্দীপ ঘোষ, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। গ্রেফতারের ঠিক 90 দিনের মাথায়, অর্থাৎ আজকে শুক্রবার, শিয়ালদা আদালতে পেশ করা হয়।
এবং নির্ধারিত সময় 90 দিন। যেহেতু এই মামলায় 10 বছরের বেশি সাজা, সেই 10 বছরের বেশি সাজার ক্ষেত্রে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হয়। আজকে 90 দিনের মাথায় যখন সিবিআই চার্জশিট দিতে পারলো না, তখন তাদের জামিন মঞ্জুর করা হলো, বা আইনি ভাষায় এটাকে ডিফল্ট বেল বলা হয়। কিন্তু এবং ইতিমধ্যেই আমরা দেখলাম অভিজিৎ মণ্ডল, অর্থাৎ টালা থানা যিনি প্রাক্তন ওসি, অভিজিৎ মণ্ডলের জেলেও যে যেতে হলো না, আদালত থেকেই তার মুক্তি হয়ে গেল। তিনি জামিনে মুক্ত হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু সন্দীপ ঘোষ তাকে ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআইতে আর্থিক দুর্নীতির মামলা রয়েছে আরজিকর হাসপাতালের, এমনকি ইডিতেও এই আর্থিক দুর্নীতির মামলা রয়েছে। ফলে সন্দীপ ঘোষের পক্ষে জেল মুক্তি হওয়া এখনই সম্ভব নয়। সিবিআইর পরবর্তী জামিন পাওয়ার পরেও কিন্তু হতাশ তিলোত্তমার মা। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন, আমার কি বলার আছে? আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। আচ্ছা, এটা চূড়ান্ত হতাশ। সারাদিন যা যা ঘটলো, একটা বড় দিন অবশ্যই। মানে অনেকেই আজকে নিউজ রুমে কথা বলছে যে এটা বোধহয় জামিন দিন, আজকে একের পর এক বড় বড় জামিন। আর সারা দিনের এই ঘটনা প্রবাহ দেখে একটা কথাই বলতে ইচ্ছে করছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকুন।